তো আলুগুলো আমি এমন জায়গাতে রাখছিলাম, ঠান্ডা জায়গায় আর কি, খাটের তলে। হ্যাঁ, তো সেই আলুর এখন পরিণতি আমার কি হয়েছে আসে দেখেন। এই তো আমার আলুগুলো খাটের তলে ছিল। হ্যাঁ, এই তো আমার আলুগুলো খাটের তলে ছিল। তো এই আলুগুলোই আমি কিনছিলাম যখন আলু ওঠে, ওই সময় কিনে রাখছিলাম। তো তখন কম দাম ছিল, আমি কিনে রাখছিলাম। আর এখন দাম একটু বাড়ছে, বেশি বাড়েনি। ওই যে বললাম আমি কিনে রাখছি, এখন আর তেমন দাম হবে না। তো আমার জন্য আরো অনেকে মনে করেন যে বেঁচে গেল আর কি। আমি লক্ষ্য করে দেখছি যে কয় বছরই আমি আলু রসুন পেঁয়াজ কিনছি, সেই কয় বছরই আমার দাম হয় না। হ্যাঁ, আমি খেয়াল করে দেখছি আর কি। তো এবার আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে রাখলাম। আমি পরবর্তীতে আবার আলু কিনবো, রসুন পেঁয়াজ কিনবো, তখন আপনাদের আমি আবার ভিডিও দিব। হ্যাঁ, তো যাই হোক, এই আলুগুলো এখানে দেখাও তো। এই আলুগুলো দেখেন, এই তো ট্যাগ উঠে গেছে আমার। এই তো এই ট্যাগগুলো এখন আবার ভাঙতে হবে। এই তো দেখছেন ট্যাগ উঠে গেছে। এই আলুগুলো ট্যাগগুলো আমার ভেঙে আবার রাখতে হবে, নইলে ভালো লাগবে না। মানে ট্যাগ যদি বড় বড় হয়ে যায় তাহলে তো সমস্যা। আর এই খাটের তলে রাখছিলাম, আর আবার এই ট্যাগগুলো পরিষ্কার করব, করে আবার খাটের তলে রাখবো। হ্যাঁ, তো এবার আলু আমার নষ্ট হয়নি। প্রতিবারই আমার আলু নষ্ট হয়ে যায়, এবার আলুগুলো আমার ভালো আছে, নষ্ট হয়নি। তো এই আলুগুলো আবার ট্যাগ ভেঙে ভেঙে খাটের তলে নিয়ে আসবো, বোট আলাদা করে রাখতে হবে। একটু ডালা করে ভাঙ্গে ভাঙ্গে একেবারে আলুগুলো আমার তুলতে হবে। হ্যাঁ, তো এইভাবে আলু কিনে রাখলে যখন শেষের পথ আসে যায়, মানে আলু আর কিছুদিন পর তো আলু লাগাবে। হ্যাঁ, তো এই কারণে মনে হয় ট্যাগ উঠে গেছে। তো যারা কিনে রাখেন, আমার মতো কি আপনাদেরও ট্যাগ উঠে নাকি আলুর আর কি? আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে সবাই শেয়ার করবেন। তো এখন আমাকে আলুগুলো সব মানে ট্যাগ বাছতে হবে, নইলে আমি খাইতে পারবো না। হ্যাঁ, আমি তো এক বছর মানে বছরে কিনে, মানে একবার কিনে সারা বছর খাই আর কি। তো দেখেন আলুগুলো খুবই ঠান্ডা পাইছে, আমার রুমটা অনেক সুন্দর ঠান্ডা, এই কারণে তাড়াতাড়ি মানে গাছ বের হয়ে গেছে। তো এখন এই গাছগুলো ভেঙে আবার রেখে দিব, তাহলে আমি অনেক দিন ভরে আবার খেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।